কি অবস্থা, কেমন আছো সবাই? বায়োলজির বস আজকে কি করছে, ইংলিশ ভার্সন ক্লাস 9-10 বইয়ের যে রিপ্রোডাকশন চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের উপর ভিডিও তৈরি করছে। এখন আমাদের টপিক কি, ডিফারেন্ট পার্টস অফ এ ফ্লাওয়ার। ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই মানে এটা 3 এবং 4 মার্কসের জন্য অহরহ আসে, ঠিক আছে? 3 আর 4 মার্কসের জন্য, মানে এই চ্যাপ্টার আসলে এই কোশ্চেন আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা চলো আমরা পড়ি। থ্যালামাস, থ্যালামাস কি বলছি? দিস ইজ ইউজুয়ালি রাউন্ড অ্যান্ড ইজ ডেভেলপড at the tip of floral axis. The other parts or whorls of a flower are added consecutively on the floral axis one after the other. তাহলে থ্যালামাস হচ্ছে টিপ যেটা, সেটা ঠিক আছে। এই যে ফ্লোরাল এক্সিস, এই যে এই জায়গাটা হোপফুলি তোমরা দেখতে পারতেছো, এই যে এই জায়গাটাকে কি বলতেছে? ফ্লোরাল এক্সিস, যেটাই হচ্ছে থ্যালামাস। আচ্ছা এবার আসো ক্যালিক্স। ক্যালিক্সে কি বলছে? The outermost holes of a flower is called calyx. তাহলে আউটারমোস্ট যে পার্টটা আছে ফ্লাওয়ারে সেটা কি? ক্যালিক্স। ইচ পার্ট অফ ক্যালিক্স ইজ কল্ড সেপাল। তাহলে আমরা একটু দেখে নিই কাকে বলতেছে। এই যে দেখো সেপাল, এই যে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? এই জবা ফুলটাকে, এটা কিন্তু একটা জবা ফুল, ঠিক আছে? এই জবা ফুলটাকে কি করছে? মাঝখান থেকে কাটছে, এবং এই জবা ফুলটা হচ্ছে একটা কমপ্লিট ফ্লাওয়ার। দ্যাটস ওয়াই এখানে তোমাদের বইয়ে দিছে। জবা ফুলের ইংলিশ নাম কি বলো তো? আগের ভিডিওতে কিন্তু আমি অনেক কোশ্চেন আস্ক করছিলাম, তার মধ্যে এটাও আস্ক করছিলাম। এখন বলো তো জবা ফুলের ইংলিশ কি? আমরা আগের পেজে পড়ছি, তার সাথে কোনটা মিল আছে কমেন্টস করে জানাও আমাকে। আচ্ছা তাহলে কি হলো, এই যে আমরা সেপাল দেখলাম, এই সেপাল এক একটাকে সেপাল বলে, এটা একটা সেপাল, এটা একটা সেপাল, আর একসাথে কি বলতেছি? ক্যালিক্স বলতেছি, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু মার্ক করি, আউটারমোস্ট হোল অফ এ সেপাল। এগুলো এমসিকিউতে আসে, আমি যে ইয়েলো মার্কিংগুলো আছে সেগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর কি বলছে? ইফ দ্য সেপাল অফ দ্য ক্যালিক্স আর নট সেপারেটেড ইট ইজ কল্ড গেমোস্পেলাস অর অ্যাপোস্পেলাস, আর ইফ দ্য সেপাল সেপারেটেড পলিস্পেলাস। তাহলে কি বলতেছে? ক্যালিক্স যেগুলো ছিল, সেপালগুলো যদি সেপারেটেড না হয়, ঠিক আছে, তার মানে কি হবে? আমি তোমাদের একটু হালকা আঁকানোর চেষ্টা করি। যদি এই যে এরকম ছিল না, এরকম ভাবে থাকবে ওই সেপালগুলো, বুঝছি? এরকম ভাবে একসাথে হয়ে থাকবে। এটাকে কি বলবো আমরা? এই যে গ্যামোস্পেলাস বা অ্যাপোস্পেলাস। আর যদি সেপারেটেড হয়, সেপারেটেড মানে কি? এরকম একটা দিক থাকবে, এইদিকে একটা থাকবে, আর এদিকে ধরো আর একটা থাকবে। তো এরকম গুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে গিয়ে সেপারেটেড। এগুলো কি বলবো? পলিস্পেলাস। দেখো পলি মানে অনেকগুলো না, একসাথে তো লেগে নাই, পলি হয়ে আসে, তাই বলতেছে পলিস্পেলাস। আর এটাকে কি বলছো? নট সেপারেটেড। যেহেতু নট সেপারেটেড, আমরা যে কোনো কিছু না থাকলে বায়োলজিতে একটা এ বসাতে পারি, ঠিক আছে? যেমন অ্যাপোস্পেলাস, এটার আরেকটা নাম কি বলছে? গ্যামোস্পেলাস। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ফর এমসিকিউ অ্যান্ড 1 মার্কস কোশ্চেন। এই ফুলের যে পার্টের কথা বলছে, এটার একটা লাইনও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আসো পরের লাইনে যায়। দ্য গ্রিন ক্যালিক্স টেক্স পার্ট ইন দ্য প্রোডাকশন অফ ফুড। তাহলে ক্যালিক্সটা তো, যে আমরা তো জানি না, যে আমরা প্লাস্টিকে পড়ছিলাম যে হচ্ছে সবুজ পার্টকে খাবার তৈরিতে হেল্প করে। সো অবভিয়াসলি এটা প্রোডাকশন অফ ফুড। Then their main function is to save the inner parts of a flower from the sun, rain, attack of insects and pests. তাহলে এটা কি বলছে? মেইন ফাংশনটা কি? এটার মেইন ফাংশন হচ্ছে এরা ফুলের ভিতরে যে আরো পার্ট আছে না, সেগুলোকে প্রোটেক্ট করবে। কিসের থেকে? এই যে অতিরিক্ত সূর্যের আলো, তারপর ধরো অনেক ঝোড়ো বৃষ্টি হচ্ছে, তখন যদি যাতে গাছটা মানে পড়ে না যায়, বা ফুলটার হচ্ছে কোনো ক্ষতি যাতে না হয়, পোকামাকড় যাতে খেয়ে না ফেলতে পারে, পাখি খেয়ে না ফেলতে পারে, সেটাই এদের কাজ। প্রোটেক্ট করা হচ্ছে এদের কাজ। When the calyx is of different colors, it plays different important roles in pollination. পলিনেশনের কথা কিন্তু আগেও একবার বলছি, যে এই সবুজ কালার বা কালারফুল যে পার্টগুলো, ফুলের পাপড়ি, এগুলো পলিনেশন মানে পরাগায়ন, মানে পোকামাকড়কে আকৃষ্ট করবে। আকৃষ্ট করলে কি হবে? তাদের গায়ে তোমার এই যে স্পার্ম বলো বা ফিমেল রিপ্রোডাক্টিভ সেল কিছু লেগে যায়, ঠিক আছে? সেগুলো লেগে কি হয়?
রিপ্রোডাকশন হতে পারে, সেই জন্য পলিনেশনে খুবই হেল্প করে। অ্যান্ড ইট অ্যাট্রাক্টস ডিফারেন্ট অ্যানিমালস সাচ অ্যাজ ইনসেক্টস, বার্ডস এক্সেট্রা অ্যাজ দ্য মিডিয়াম অফ অ্যাকমপ্লিশিং পলিউশন। তার মানে ক্যালিক্স হচ্ছে একটা মিডিয়াম হয়ে কাজ করে, ঠিক আছে। এবার আসি কি করলা। আচ্ছা, করলা বলতে বলতে আসলে করলার কথা মনে পড়ে গেল। আচ্ছা, তোমরা কারা কারা করলা খাইতে পছন্দ করো বলো তো? তিতা করলা। যাই হোক, আমরা আবার করলায় চলে আসি মজাবাদ দিয়ে। করলা হচ্ছে আউটার মোস্ট বাট ওয়ান হোল অফ এ ফ্লাওয়ার, ঠিক আছে। তাহলে করলা হচ্ছে আউটার মোস্ট ওয়ান হোল অফ এ ফ্লাওয়ার। এই যে পেটাল দেখতেছো না এই ফুলের মধ্যে, এটা তো সেপাল ছিল, নিচের দিকে বাইরের অংশ, আর পেটেল হচ্ছে উপরের দিকের বাইরের অংশ। পেটেল মানে সহজ বাংলায় আমরা কি বলি এটাকে? পাপড়ি বলি, ফুলের পাপড়ি। এটাই হচ্ছে পেটাল বা করলা। এই যে এখানে যে এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, সবগুলোকে একসাথে করলা বলতেছে। আর ইফ দ্য করলা ইজ সেগমেন্টেড, ইচ সেগমেন্ট ইজ দেন কল্ড পেটাল, ঠিক আছে। তাহলে এক একটাকে পেটাল বলি, সবগুলাকে একসাথে করলা বলি, ঠিক আছে। If the petals in a corolla are sepals wholly or partially fused, they are called gamopetalous. আগে একটা পড়ছিলাম না যে যদি সেপারেট হয় তাহলে হচ্ছে গিয়ে পলিসেপালাস, যেহেতু সেপাল ছিল তাই সেপালাস, আর এটা যেহেতু পেটাল তাই পলিপেটালাস, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, সেপারেটেড থাকলে পলিপেটালাস, সেপারেটেড না হয়ে যদি ফিউজড হয়ে যায় তাহলে গ্যামোপেটালাস। এখানে পেটাল ফিউজ হয়েছে তাই গ্যামোপেটালাস, আর ওখানে সেপাল ফিউজ হয়েছে তাহলে কি হবে? গ্যামোসেপালাস, ঠিক আছে, মনে রেখো। করলার ইউজুয়ালি কালারফুল, অবশ্যই পাপড়ি তো কালারফুলই হবে। দ্য প্রোটেক্ট ইন্টারনাল পার্টস অফ এ ফ্লাওয়ার ফ্রম দ্য সান, ব্রাইট কালারফুল করলা attracts animals, birds, insects, etc. and the helps pollination. Sometimes insects draw nectar from the corolla flower. The purpose of pollination is served when the carriers complete these activities. তাহলে এগুলো সব বুঝতেই পারছো, এগুলো আগেরটা তো আমি বলছি সেম কথা, এখানে আবার রিপিট করছে, মানে এদের কাজও সেম, ওকে। আচ্ছা, এই ফিগারটা কিন্তু মাস্ট শিখতে হবে, কারণ যখনই বলবে যে বলতে পারো ড্র অ্যান্ড লেভেল অফ ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার, কত মার্কস থাকলো? 3 মার্কস থাকলো। বা বলতে পারে যে এক্সপ্লেন ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার অর ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার। তখন তো প্রত্যেক পার্ট থেকে 2-3 লাইন করে বলতেই হবে, সাথে কি বলতে হবে? এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা আসলে কিভাবে লিখবো আমি সেটা আলোচনা করবো পড়ানোর পর, ঠিক আছে। এবার আসে অ্যান্ড্রোসেম। অ্যান্ড্রোসেম ইজ দ্য থার্ড হোল ফ্রম দ্য আউটসাইড অফ এ ফ্লাওয়ার অ্যান্ড ইট ইজ অ্যান ইসেনশিয়াল হোল। এভরি পার্ট অফ অ্যান অ্যান্ড্রোসেম ইজ কল্ড স্টেমেন। তাহলে স্টেমেন কি বলছে? পুরোটাকে তো অ্যান্ড্রোসিয়াম বলে, আর অ্যান্ড্রোসিয়ামের পার্টগুলোকে স্টেমেন বলে। এই যে স্টেমেন, স্টেমেনের আবার 2টা পার্ট, একটা অ্যান্থার আর একটা ফিলামেন্ট, ঠিক আছে। এই যে লাইনটা এটাকে কি বলবো? ফিলামেন্ট, আর উপরে 2টা কি আছে? অ্যান্থারের মতো আছে। তাহলে ইচ স্টেমেন হ্যাজ 2 পার্টস, মাত্রই বললাম। একটাকে কি বলে? ফিলামেন্ট, আর একটাকে কি বলে? অ্যান্থার। তাহলে ফিলামেন্ট কি জিনিস আসো আমরা দেখি। ফিলামেন্ট হচ্ছে দ্য স্টক লাইক স্ট্রাকচার অফ এ স্টেমেন। দ্য স্টক-like structure of a stamen is called filament. Stalk-like মানে কি? দাঁড়াই আছে যে লাইনটা, ওটাকে বলছে stalk-like structure. And the sac-like apical structure, সেটাকে কি বলতেছে? সেটাকে বলছে যে anther. The part of a stamen which connects the anther to the filaments is called connective. Okay, pollens are, তাহলে connective কি মাঝে মধ্যে হচ্ছে গিয়ে মার্কসেশন আসতে পারে, একটু দেখে রাখো। Pollens are developed in an anther. A pollen tube is produced from a pollen after germination. The male gamete is produced in the pollen tube. The male gametes directly take part in the reproduction. অবশ্যই এটা তো আমি আগেই বলছি যে ফিমেল গ্যামেট আর মেল গ্যামেট যেটা আছে তারা কিন্তু ডিরেক্টলি রিপ্রোডাকশন করবে, আর বাকিগুলো হেল্প করবে, কিন্তু ওরা ডিরেক্টলি কোনো কাজ করবে না। আচ্ছা, তারপরে কি বলছে? the male gametes directly take part in the reproduction. In some plants the filaments may be connected to each other and sometimes anther may combine with each other. When the stamens are merged together with all filaments into a tube-like group is called monodelphous. দেখো এটার একটা ছবি আছে তোমাদের,
আচ্ছা, এই যে দেখো মনোডেলফাস, এই নাম্বারটা হচ্ছে মনোডেলফাস, ঠিক আছে, এই যে মনোডেলফাস। তাহলে মনোডেলফাস মানে কি বলছিল, বলছিল যে when the stamen আর মার্চ টুগেদার উইথ অল দ্য ফিলামেন্টস, দেখো সবগুলো ফিলামেন্টস একসাথে লেগে আছে, মানে ওরা মেনলি এরকম একটা লাইন ছিল, তারপরে এরকম ভাবে লাগছে, ধর এরকম ভাবে লাগছে, দেখে মাথায় কি ছিল, অ্যান্থার ছিল, ঠিক আছে। যাই হোক সবগুলোতে এরকম মাথায় একটা করে কি অ্যান্থার ছিল, এটাকে কি বলছে, মনোডালফাস, সাচ এস চাইনিজ হিবিস্কাস। তাহলে মনোডালফাসের এক্সাম্পল কি, চাইনিজ হিবিস্কাস। ইফ দ্য ফিলামেন্টস আর অ্যাটাচড উইথ টু গ্রুপ ইট ইজ কল্ড ডায়াডেলফাস। তাহলে যদি এরকম একটার সাথে দুইভাবে যে যুক্ত থাকে, এই দুইটা কি বলছে, আমি বলছি দুইটা থাকলে ডায়াডেলফাস। তাহলে যদি যে দুইটা গ্রুপ আছে বলেই দিছে, অবশ্যই ডায়াডেলফাস হবে, এ ব্যাপারে কোনো ই নেই, সাচ এস পি। তাহলে ডায়াডেলফাসের এক্সাম্পল কি, পি। পি মানে কি বলো তো তোমরা, আর কি বলছে, when in many groups it is called a poly। আমি সবসময় বলছি যে অনেকগুলো থাকলে কি হবে, পলি হবে, পলিডেলফাস। মিলল, সাচ এস কটন ট্রি, কটন ট্রি কিন্তু সায়েন্টিফিক নেম লেখা আছে, এটা কিন্তু অন্যগুলোর কি লেখা আছে, লেখা নাই। তাহলে এটা যেহেতু লেখা আছে, তাহলে এটা টিচারদের একটু স্পেশাল পছন্দের একটা জায়গা, কটন ট্রির সায়েন্টিফিক নেম তাহলে কি হলো, সালমালিয়া মালাবারিকা। সালমালিয়া মালাবারিকা নামটা কিন্তু কিউট আছে বলো। তাহলে পলিডেলফাস, পলিডেলফাসের এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এই পোর্শনটা এমসিকিউ এর জন্য দেখবো, ওকে। ওকে, এরপরে দেখো আরো কিছু জিনিস আছে। when anthers are united into a single group, ঠিক আছে, anthers united into a single group are called syngenesias। syngenesias কি বলতেছে, যখন অ্যান্থারটা একটা সিঙ্গেল গ্রুপে ইউনাইটেড থাকবে, দেখো এই যে মাথায় যে অ্যান্থারগুলো আছে সেগুলো একটা সিঙ্গেল গ্রুপ হয়ে আছে, এই জন্য এটাকে বলছে সিনজেনেসিয়াস। আর যেটাতে হচ্ছে গিয়ে ফ্রি অ্যাটাচমেন্ট, দেখো আলাদা আলাদা হয়ে আছে, সবগুলো আলাদা আলাদা হয়ে আছে, বুঝতেই পারতেছো সেটাকে আমরা কি বলতেছি, এপিপেটালাস। এপিপেটালাসের এক্সাম্পল কি, দাতুরা। তাহলে দাতুরা কিন্তু এপিপেটালাস। আর কি ছিল, কমপ্লিট না ইনকমপ্লিট, বাইসেক্সুয়াল নাকি ইউনিসেক্সুয়াল বলো তো, আমাকে এখনই কমেন্ট করে বলো, ওকে। এবার আসো গাইনোসিয়ামে। গাইনোসিয়ামে কি বলছে, গাইনোসিয়াম ইজ at the center of a flower, it is another essential whole of a flower। তাহলে এই একটা কিন্তু আমরা পাইলাম যেটা, ঠিক আছে, it is another essential whole of a flower। A gynoecium may be structured with one or more carpels। A carpel has three parts, ovary, stamen, stigma। আচ্ছা আমরা একটু ছবি দেখি, কি বলছে দেখো, এই পুরাটাই মাছের এই যে মানে মাঝখানের সবুজ কালার পোর্শনটাই পুরাটা কি, গাইনোসিয়াম। গাইনোসিয়ামের তিনটা পার্ট, এই যে মাঝের এই গল্লুটা ওভারি, তারপরে যে লাঠির মতো অংশটা এটাকে বলছে স্টাইল, আর মাথায় যে তিনটা গুল্লু আছে এটাকে কি বলে, স্টিগমা বলে। চলো যাই আমরা পড়াই। তাহলে কি হলো, এই তিনটাকে একসাথে কার্পাল বলতেছি। এই কার্পাল তাহলে তিনটা পার্ট আছে, কি, ওভারি, স্টাইল, স্টিগমা। when a gynoecium is formed with many more carpels which are completely merged with each other, this is called cyanocarpus। আগেরটাই বলছিলাম কি, সিনজেনেসিয়াস। সিনজেনেসিয়াস যেমন ছিল সেরকম ভাবে সিনকার্পাস, একই কথা, ঠিক আছে। আমি ব্লু কালার দিয়ে মার্ক করে দিই, সিনকার্পাস। আর যখনই তারা হচ্ছে সেপারেটেড থাকবে, তার মানে অনেকগুলো হয়ে যাবে, তখন আমরা তাকে বলবো পলিকার্পাস, ওকে।
One or more ovules are in flowers arranged inside of the ovary. Within the ovule, ovule মানে ওভাম যেটাকে আমরা বলি, হ্যাঁ সেই ওভামটাই হচ্ছে ওভিউল থেকে আসবে। তাহলে কি হচ্ছে একটা বা একের বেশিও হইতে পারে যেগুলো আমরা ওভারির মধ্যে থাকবে, সেখান থেকে ফিমেল রিপ্রোডাক্টিভ সেল এই যে ওভাম ইজ প্রডিউস, তার মানে সেখান থেকে আমাদের ওভাম আসবে। তাহলে ওভামটা কোথায় ছিল? আমাদের ওভারের মধ্যে ছিল, কিন্তু তা একটু মাথায় রেখো। দিস ওভাম লাইক অ্যান এন্ড্রোসেম ইজ ডিরেক্টলি ইনভলভড ইন দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন। তাহলে এই ওভামই হচ্ছে ডিরেক্টলি রিপ্রোডাকশনে হেল্প করবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট টপিক আমরা শুরু করবো ইনফ্লোরেসেন্স দিয়ে। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা এই প্রশ্ন উত্তরটা কীভাবে লিখবে আমি তোমাদেরকে একটু জানাবো। চলো জানাই। প্রথমে থ্যালামাস দিয়ে শুরু, ঠিক আছে? থ্যালামাস দিয়ে শুরু করে থ্যালামাসের এই ফার্স্ট লাইনটুকু লিখলেই চলবে। প্রত্যেকটা পার্ট, এখানে যে 5টা পার্ট আছে 5টা পার্টেরই নাম লিখতে হবে, কারণ কি এটা একটা কমপ্লিট ফ্লাওয়ার। দ্যাটস আমাকে এই 5-6টা যেটা ছিল 5টা ছিল সেই 5টারই নাম লিখতে হবে। এরপর আসে ক্যালিক্স। ক্যালিক্সে কী লিখবা? ক্যালিক্সে এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নেই, লিখবা যে ক্যালিক্সের একটা আউটারমোস্ট পার্ট, যেটা মানে ইচ পার্টকে ক্যালিক্সের ইচ পার্টকে কী বলে? সেপাল বলে। শেষ। এটার মেইন ফাংশন কি? মেইন ফাংশন হচ্ছে ইনার পার্টকে হেল্প মানে প্রোটেক্ট করবে। দেখো আমি কিন্তু সহজ করে বলতেছি, এত ডিটেলসও কিন্তু বলতেছি না। এটার ফাংশন ইনার পার্টকে প্রোটেক্ট করা, ফুড প্রোডাকশনে হেল্প করা, পলিনেশনে হেল্প করা। শেষ। এই 4টা লাইন লিখবে এই ক্যালিক্সে। এবার আসো করল্লা। করল্লাতে কি লিখবা? করল্লাতে লিখবা জাস্ট হচ্ছে গিয়ে, করল্লা হচ্ছে গিয়ে ফ্লাওয়ারের একটা পার্ট, যেটির সেগমেন্টগুলোকে কি বলে? পেটাল বলে। এদের কাজ কি? এদের সেম কাজ, প্রোটেক্ট করা, পলিনেশনে হেল্প করা। শেষ। প্রোটেক্ট করা, পলিনেশনে হেল্প করা। শেষ। ফিগারটা মাছটা খাইতে হবে, ঠিক আছে? এন্ড্রোসেম। এন্ড্রোসেমে কি বলবে? এন্ড্রোসেম হচ্ছে কি ডিরেক্টলি হেল্পস ইন দ্য রিপ্রোডাকশনস। এটার কি আছে? এন্ড্রোসিয়ামে আছে হচ্ছে স্টেমান আছে, আর স্টেমানে 2টা পার্ট আছে, ফিলামেন্ট অ্যান্ড অ্যান্থার। শেষ। আর কিচ্ছু লেখা লাগবে না এখানে। এটা কিন্তু আমি 3 বা 4 মার্কসে আসলে কীভাবে লিখবো সেটা বলতেছি। আর একটা 5 নম্বরে কি গাইনোসেম। গাইনোসেমে লিখবে যে গাইনোসেম একটা সেন্টার অফ এ ফ্লাওয়ার, এটা একটা ইসেনশিয়াল বিকজ ইটস ডিরেক্টলি হেল্পস ইন দ্য রিপ্রোডাকশন। আর তারপর লিখবা যে এখানে কি 1 or more কার্পাল থাকে, কার্পালের 3টা পার্ট, ওভার স্টাইল স্টিগমা। এটুকু লিখলেই হবে, ঠিক আছে? আরেকটা লাইন লিখবো যে ওভারের মধ্যে ওভাম থাকে যেটা ডিরেক্টলি হেল্প করে। শেষ। আর কিচ্ছু লিখবা না। এই যে সিনকার্পাস, তারপরে অ্যান্ড্রোসিয়ামে ছিল পলিডেলফাস, সেনেজিয়াসাম, এইগুলা। তারপরে ধরো এখানে ছিল তোমার এই যে পলিপেটালাস কিংবা এই যে অ্যাপোসেপালাস, এইগুলো রিটেন কোশ্চেনে লেখা লাগবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। যাই হোক, আজকে এই পর্যন্তই। হোপফুলি তোমাদের হেল্প হলো যে কোশ্চেনটা কীভাবে লিখবা, অল্প সময় কীভাবে গুছানো উত্তর লিখবা এবং ছবিটা আঁকাবা। দেখবে একদম 3-এ 3, 4-4 পেয়ে যাবা। সবাই ভালো থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম সাজেশন পেতে গেলে, এরকম গুছানো অ্যান্সার পেতে গেলে। সবাই ভালো থেকো, বাই।